আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ শিশু হসপিটাল ও ইনস্টিটিউটের সামনে, যেখানে প্রতিদিন শত শত শিশু শীতজনিত রোগের চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলছে শীত যত বাড়বে আশঙ্কাটা তত বাড়বে শিশুদের ক্ষেত্রে। শীতের সকালে হাসপাতালের আউটডোরে দীর্ঘ লাইন, কোলে শিশু, কারো চোখে মুখে আতঙ্ক, কারো ক্লান্তি, নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্ট আর ডায়রিয়া এসব উপসর্গ নিয়ে আসছে সবচেয়ে বেশি শিশু। আমরা বিক্রমপুর থেকে আসছি, আমার ঠান্ডা কাশি আসলো, 8 দিন আমরা রইলাম, আল্লাহ দিলে ভালো হয়ে গেছে, ওখানে ছুটি কেটে দিচ্ছে। ঠান্ডা জ্বর আইছিল থেকে নিউমোনিয়া আর কি দাঁড়ায় গেছিল। ঠান্ডা থেকে নিউমোনিয়া, রক্তে ইনফেকশন হয়েছে, তারপর ডেঙ্গু হয়েছে। এবার তো ঠান্ডাটা বেশি বেশি দেখে যে বাচ্চারা এরকম হচ্ছে, প্রতিটা বাচ্চাই তো এরকম ঠান্ডার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছে। সরকার একটু যদি সাহায্য করে, সবাই তো আর সমান না, গরিব আছে, ছোট লোক আছে, বড় লোক আছে, সবাই তো সমান না। সবার জন্য যদি একটু উপকার করে আর কি, এটি আর কি। প্রতিবার থেকে তো ঠান্ডা এক সেমই, এখনো যে ঠান্ডা আর বছর এই ঠান্ডা আসলো, এবার আর কি আবজাটা বেশি। এখন আল্লাহ দিলে ভালো হয়ে গেছে, ভালো হয়েছে দেখে তো নাম কেটে দিচ্ছে, তাহলে কাটবো ছিল। রোগীদের অভিভাবক যেমনটি জানাচ্ছে, হঠাৎ করে বাচ্চা শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, রাতে জ্বর অনেক বেড়ে যায়, তাই দ্রুত হাসপাতালে নিয়ে আসে। ঠান্ডা, জ্বর, কিডনি সমস্যা, বলছে কালকে ছুটি দিয়ে দিই। কিডনি সমস্যা, ঠান্ডা লাগলেই সমস্যা হয়। চিকিৎসকরা যেমনটি জানাচ্ছে, শীতের কারণে শিশুদের মধ্যে ARI, নিউমোনিয়া ও শীতজনিত রোগ প্রকোপ বাড়ছে। প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে সারা বাংলাদেশে, এবং এই শীতে শীতজনিত বিভিন্ন রোগ যেমন সর্দি, কাশি, গলা ব্যথা, তারপর বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের নিউমোনিয়ার প্রকোপটা অনেক বেড়ে গেছে। আমাদের ওয়ার্ডে অনেক বাচ্চারা ভর্তি, এবং প্রত্যেক দিনই আমাদের আউটডোরে এবং ইমার্জেন্সিতে এবং আমাদের যে শিশু বিশেষজ্ঞর যে চেম্বার আছে বহির্বিভাগে, সেখানে অনেক বাচ্চারা আসে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, এর মধ্যে সিংহভাগ শিশুরাই দেখা গেল যে হাফ চিকিৎসা নিয়ে তারপরে আমাদের কাছে আসে। এখন আমার কাছে এই জনগণের প্রতি আমার আশা থাকবে এরকম, যে আপনারা এই শীতজনিত রোগে আপনাদের বয়স্ক মানুষ অথবা শিশু যারাই আক্রান্ত হোক না কেন, আপনারা সরাসরি ডাক্তারের কাছে এসে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন, তাহলে আপনাদের চিকিৎসাটাও ভালো হবে, পাশাপাশি আপনার চিকিৎসা ব্যয়টাও কমে যাবে। এক্ষেত্রে শিশু বিশেষজ্ঞরা যেমনটি বলছে, এই বর্তমান সত্য প্রবাহে আমাদের শিশু রোগীর সংখ্যা অনেক বহির্বিভাগে অনেক বেড়ে গেছে। তার মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া আর গলায় ইনফেকশন, যেমন টনসিলে ইনফেকশন হচ্ছে, আর সাথে পাতলা পায়খানা নিয়েও অনেক রুগী আসতেছে, এবং স্ক্যাবিসও আসছে। আর আমাদের যে রুগীগুলো বাইরে থেকে আসে তাদের মধ্যে নিউমোনিয়া যেগুলো বেশি খারাপ, সেগুলো আমরা ভর্তি দিয়ে চিকিৎসা করতেছি। আর যে রুগীগুলা যে ভর্তি প্রয়োজন নাই, তাদেরকে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে দিচ্ছি, এবং তারা ফলো আপে 5 দিন পরে আবার আসে, তখন আমরা দেখে লাগলে পরবর্তী চিকিৎসা কন্টিনিউ করি। আর যদি কোনোটা দেখা যায় যে না, আমাদের এখানে চিকিৎসা করা সম্ভব না, যে অনেক সাথে আর অন্য কোনো সমস্যা আছে, সেই রোগীগুলোই শুধুমাত্র ঢাকায় রেফার করা হয়। এছাড়া আমরা আমাদের যতটুকু সম্ভব আমাদের মতো করে আমরা চিকিৎসা চালাচ্ছি। শীতে শিশুদের সুস্থ থাকতে প্রয়োজন হচ্ছে সচেতনতা এবং দ্রুত চিকিৎসা। সামান্য অবহেলাই হতে পারে বড় ধরনের বিপদের কারণ, সে কথাই মনে করে দিচ্ছেন চিকিৎসকরা। ইয়াসিন আরাফাত, ভিশন 24, ঢাকা।